বড় রুই মাছের মাথা দিয়ে জালি কুমড়ো রান্না ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে তৈরি করেছি। ঘরে থাকা অল্প উপকরণ দিয়েও যে এত মজাদার রান্না করা যায়, আমার এই রান্নাটা আপনারা যদি বাসায় ট্রাই না করেন বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম উম্মে সালমাস কিচেনে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো রুই মাছের মাথা দিয়ে জালি কুমড়ো। আমি এখানে মাছের মাথাটাকে 2 ভাগ করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি হাঁড়িতে রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। তাতে আমি 2টো পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে আমি বাদামি করে ভেজে নেব। তারপর আদা রসুন বাটা দেব 1 চা চামচের মতো। আদা রসুন বাটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, মরিচের গুঁড়ো 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ। অল্প পানি দিয়ে আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে লবণ। লবণ দিয়ে আমি এখন মাছের মাথাগুলোকে দিয়ে দেব। মাছের মাথাগুলো খুব ভালো করে কষিয়ে নিলে স্বাদটা খুব ভালো আসবে। আপনারা অবশ্যই মাছের মাথাগুলোকে ভালো করে উল্টে পাল্টিয়ে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আপনারা যদি চান তাহলে মাছের মাথাগুলোকে আরও ছোটো টুকরো করে দিতে পারেন। আমি বড়ই রেখেছি, কারণ নাড়াচাড়ায় কিছুক্ষণ রান্না করার পর এমনিতেই এগুলো খুলে যাবে। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি একটি টমেটো কুচি করে দিয়ে দেব, আর অল্প পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন মাছগুলো প্রায় কষানো হয়ে আসছে। ভালো করে উল্টে পাল্টে ঢেকে দেব। আর মাছগুলো প্রায় কষানো হয়ে এসেছে। এখন আমি কেটে রাখা জালি কুমড়োগুলো দিয়ে দেব। সবগুলো জালি কুমড়ো দিয়ে আমি খানিকটা নেড়ে ছেড়ে দেব। নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করব। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, একটি লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন আমার রান্নাটা কেমন হলো। ঝালটা যে যেমন খান তেমন দিতে পারেন। যদি কেউ ঝাল বেশি খান অবশ্যই কাঁচামরিচটা বেশি ব্যবহার করার চেষ্টা করবেন। মরিচের গুঁড়ো বেশি দিলে কালারটা নষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ ঢেকে রান্না করলেই রান্নাটা শেষ হয়ে আসবে। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এখন একটু নেড়ে চেড়ে মাছগুলোকে খুলে দেব। তারপর ধনেপাতা আর জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলতে পারেন। আমি এখন ধনিয়া পাতা ছিল না ঘরে, তাই জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে পরিবেশন করেছি। এই রান্নাটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কেমন হলো। আল্লাহ হাফেজ।